আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, সব কিছুর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর গোলামি করেছে, নবীর তরিকায় চলেছে, তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দাও, তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য আল্লাহ তাআলা এমন ওয়াদা পূর্ণ জান্নাত দিয়ে দিবেন যেই জান্নাতের কথা মানুষ কোনোদিন শুনতে পারে নাই। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার গোলামি করে, আমার হাবিবের তরিকায় জীবন যাপন করে। আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিজ্ঞান করেছে এ মুসলমান আর কবে তোমার হুঁশ আসবে আমাকে বুঝাও। আজ তোমার যেই বয়সে উপনীত হয়েছো, যেই বয়সটা তোমার হয়ে গেছে, আজ তুমি মনে করিতেছো আমি এখনো যুবক আছি, এখনো আমি মরি নাই, এখনো দাড়ি পাকে নাই, আমি আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী কাল থেকে দিনের পথে চলে আসবো, এই চিন্তা আর ফিকির নিয়ে যারা এখনো চলে আসো, একবারও কি তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে না? আজকে তুমি টিভি চ্যানেল খুলিয়া দেখো, পত্র পত্রিকা খুলিয়া দেখো, তোমার মতো কত যুবক, আমার মতো কত বৃদ্ধ, কত যুবক ভাইরা সকলেই দেখো অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। আজকে তুমি হসপিটালের দিকে তাকায়া দেখো, এমন তোমার মতো হাজারো যুবক এই হসপিটালের বেডের মধ্যে তারা পড়ে রয়েছে, এক ফোঁটা আল্লাহ বলার শক্তিও তাদের হচ্ছে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, যেই আল্লাহ তোমাকে আর আমাকে এত বড় শক্তির সামর্থ্য দিয়া, এত বড় নাজ নিয়ামত দিয়া যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এই আল্লাহর ইতাআত যদি না করে আল্লাহ বড় বেজার হবে, আল্লাহ বড় নারাজ হবে। এ মুসলমান, হাদিসের মধ্যে আমার নবী কি বলেছে এটা শুনিয়া নাও, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও দুনিয়ার উম্মতের দল, তোমরা আল্লাহর এমন ভাবে গোলামি করবা যেই আল্লাহর গোলামি করার ক্ষেত্রে মানুষের যদি কোনো আদেশ তোমাদেরকে দেওয়া হয়, যেই আদেশের মধ্যে যদি আমার মাওলা পাকের রাজি থেকে অসন্তুষ্টর কাতারে কোনো কিছু পৌঁছে যায়, সেই মানুষের দেওয়া কোনো ওজিফা তোমার জন্য পালন করা জায়েজ হবে না, কোনো পালন করাও তোমার জন্য বৈধ হবে না। এই মুসলমান আল্লাহর গোলাম, একবার কেন ভাবো না, এ পর্দার অন্তরালের মা, একবারও কেন ভাবো না দুনিয়াটা তোমার আমার জন্য কোন স্থায়ী ঠিকানা না। এই দুনিয়া কোনো ঈমানদারকে উঠাই দেয় নাই, এই দুনিয়া কোনো বেঈমানকে উঠাই দেয় নাই। কেন তাহলে এত দুনিয়ার জন্য পাগল হয়েছো? আজ থেকে একটু চিন্তা করিয়া দেখো, আজকে তোমার দাদার বাবা, তোমার দাদার তার বাবা, তার বাবার উপরস্থ তুমি তার দিকে চলিয়া যাও, আর আজকে তারা দুনিয়ার বুকে এখনো নাই। একটা সময় দুনিয়াতে এরকম ভাবে তোমার আর আমার মতোই চলাফেরা করেছে। তুমি আর আমি যা করি, যেই যা কিছু খাই না কেন, তারাও এক সময় সব কিছু খেয়েছে, আজ তো তারা দুনিয়ার মধ্যে নাই। কিন্তু মুসলমান, এই দুনিয়াটা হলো আখিরাতকে কামাই করার জায়গা, কিন্তু রাসূল বলেন আখিরাতকে কামাই করতে চাইলে ও মুসলমান আল্লাহর গোলাম, দুইটা জিনিস তোমার লাগবে। সেই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো ঈমানদার হতে হবে। ঈমানের পাশাপাশি দুই নাম্বার যে বিষয়, সেটা হলো তোমার আমল লাগবে। এ মুসলমান, ঈমানদার কেমন হইবা? ঈমানদার হওয়ার জন্য তোমাকে কোথায় যাইতে হবে? ঈমান পাওয়ার জন্য তোমাকে কোথায় যাইতে হবে? মুসলমান ভাইরা আমার,
আজ উন্নত বিশ্বের দিকে তাকায়া দেখো, দুনিয়ার কোন কলেজ ভার্সিটির মধ্যে ঈমানের কোন শিক্ষা নাই, দুনিয়ার কোন গার্মেন্টসের মধ্যে ঈমানের শিক্ষা নাই, দুনিয়ার কোন পার্লামেন্ট বলো কোন জায়গায় ঈমানের শিক্ষা নাই। দুনিয়ার যত জজ ব্যারিস্টার যা কিছু বলো না কেন, যত বড় উকিল আর ম্যাজিস্ট্রেট হোক না কেন, ঈমানের কোন শিক্ষা কেউ দিতে পারবে না। কেউ তোমাকে আখিরাতের সার্টিফিকেটের কোন নমুনা দিতে পারবে না। কিন্তু যদি ঈমানওয়ালা হতে পারো, প্রকৃত যদি আমলওয়ালা হতে পারো, তাহলে তোমার আর আমার কোনো টেনশন নাই। প্রকৃত ঈমানওয়ালা জিন্দেগি নিয়ে চলে গেছে আবু বকর, প্রকৃত ঈমানদার আর আমলিয়াতের মধ্যে চলে গেছে ওমর। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল এটাও বলে গিয়েছে, নবীওয়ালা আমি আমার দরজা কিন্তু শেষ হয়ে গেলেও ঈমানওয়ালা দরজা তোমাদের জন্য শেষ হবে না। এ মুসলমান, একটা ভার কেন তুমি আর আমি ভাবি না? কেন আল্লাহ তাআলার গোলাম কেন করো না? কেন আল্লাহর কথা তুমি শোনো না? রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত আমার প্রিয় বান্দা যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে এবং আল্লাহ তাআলার ইতাআত এবং ইস্তেকামতে দ্বীন, ইস্তেকামতে আলা দ্বীনের উপরে যারা অটল অবিচল থেকেছে, যা কিছু আসুক না কেন, যে পন্থায় পড়ুক না কেন, যত বিপদের সম্মুখীন হয়েছে, এরপরও আল্লাহর বিপদ যত বড় যা কিছু দিয়েছে সব কিছুর উপরে সে ধৈর্য ধারণ করেছে। মুসলমান ভাইরা আমার, যারা ইস্তেকামতের উপরে চলেছে, ইস্তেকামতে আলা দ্বীনের উপরে যারা থেকেছে, যত কষ্টই হোক না কেন, দুনিয়া তাদের জন্য যদি ক্ষণস্থায়ী হয়ে গেছে, আখিরাত তাদের জন্য কিন্তু স্থায়ী হয়ে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন যারা আল্লাহকে আল্লাহ রব বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহ বলেন লা তাহজান, তাদের জন্য কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, ঈমানদারের ঈমানিত্ব গ্রহণ করে নিয়েছে এবং সেই পথ আর মতের উপরে চলেছে, এই সমস্ত বান্দাদের কোনো ভয় আর কোনো চিন্তার কোনো কারণ নাই। এই ময়দানের মধ্যে যারা আছো, পর্দার অন্তরালে যারা আছো, আশেপাশে যারা বাণী এই শুনতেছো, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, সবাইকে আমার আহ্বান করি যে ভাই ও পর্দার অন্তরালের মা, তোমাদের সবাইকে আমরা এই আহ্বান করে ডাকি, ঈমানওয়ালা গ্রহণ করো, প্রকৃত ঈমান হও, প্রকৃত ঈমানদার ওয়ালা হও, সব সময় আমল করো, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তোমাকে যদি কেউ বেবিচার করার জন্য টাকা পয়সা দেয়, তুমি যদি টাকা না নাও, আর যদি বলো ইত্তাকুল্লাহ, সব সময় যদি আল্লাহকে ভয় করো, তোমাকে কেউ 2 টাকা দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য তোমাকে যদি কোনো কাজের আদেশ করা হয়, সেই কাজটা যদি অবৈধ হয়ে যায়, সেই কাজটা থেকে যদি তুমি ভয় করো আর জবানে শিক্ষা দাও ওয়াত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, এই সাক্ষ্য দেওয়ার কারণে তোমার এই সাক্ষ্যটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকবে। আল্লাহ তখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে যখন হাসরের ময়দান কায়েম করবে, তখন তোমাকে যখন ডাক দিবে, ও আমার অমুক বান্দা, দুনিয়াতে তোকে এমন কোন কাজের জন্য অফার করা হয়েছিল যেই কাজটা আমার বাণীর, আমার আদেশের বিরোধী ছিল, এরপরও আমাকে ভয় করার কারণে দুনিয়া থাকতে তুই যে আমাকে ভয়